বন্ধুগণ, আজকে আমরা ইফের সকল ধরনের ব্যবহার নিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর প্রায় ৬০০টি ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও থেকে আপনারা পরিপূর্ণভাবে শিখতে পারবেন, কাজে আসবে, ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার পুরো বইয়ের তারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন। এখন আসুন আমরা ইফের ব্যবহার নিয়ে আলোচনা করব, কিভাবে শিখব। হ্যাঁ বন্ধুগণ, ইফের উপর ইতিমধ্যে একটি ভিডিও লেকচার আমরা দিয়েছি। ইফ কি ধরনের বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কত ধাঁচের বাক্য ব্যবহৃত, এখানে কিভাবে পড়বেন, রপ্ত করবেন বাংলা এবং ইংরেজিতে, ক্যান, কুড, মেমার, শুড, উড এদের বাংলা অর্থ কি, এই বিষয়গুলো নিয়ে প্রথম ভিডিওতে আমরা ভেঙে ভেঙে আলোচনা করেছিলাম। তারপর আসেন ইফ দিয়ে একাধিক ধরনের বাক্য হয়, সে বাক্যগুলো আমরা ভেঙে ভেঙে আলোচনা করেছি এবং এরূপ গঠনের আলোকে যদি আমরা পড়ি তাহলে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবো। হ্যাঁ, এখন আজকে আমরা দ্বিতীয় আলোচনা করব ইফ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইফ কিভাবে ব্যবহৃত হয়, এম টু, ইস টু, আর টু এদের এই ব্যবহারের ক্ষেত্রে কিভাবে ইফ ব্যবহৃত হয়, কোয়াজিটিভ ভার্বের উপর কিভাবে ইফের ব্যবহার হয়, এভাবে আরো অনেক ধরনের গঠন প্রণালী আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। লক্ষ্য করুন কিভাবে প্যাসিভ বাক্যের ক্ষেত্রে ইফ বসবেন। ইফ রাইস ইজ কুকড, যদি ভাত রান্না হয়, ইউ ক্যান ইট রাইস নাও, তুমি এখন খাইতে পারবা। ইফ রাইস হ্যাজ বিন কুকড, যদি ভাত রান্না হয়ে থাকে, তাহলে তুমি এখন খেতে পারবে। ইউ ক্যান ইট রাইস। হ্যাঁ বন্ধুগণ, এই বাক্যটা হলো প্রেজেন্ট ইনহিবিটেন্স, এই বাক্যটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন হলো এটা হলো পাস্ট ইনহিবিটেন্স। ইফ রাইস ওয়াজ কুকড, যদি ভাত রান্না হয়ে থাকতো বা হইতো, যদি ভাত রান্না হইতো, ই কুড ইট দেন তখন এটা খাইতে পারতে। ইফ রাইস হ্যাড বিন কুকড, যদি ভাত রান্না হয়ে থাকতো, ইউ কুড হ্যাভ ইটেন দেন তখন তুমি এটা খেয়ে থাকতে পারতে। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো প্যাসিভ ভয়েসের বাক্যের পূর্বে এই বসে এইভাবে 4টি গঠনের আলোকে পড়া যায় এইভাবে। তাই কমপক্ষে 10 থেকে 20টি বাক্য এরকম প্যাসিভ বাক্য সংগ্রহ করে এর পূর্বে এই বসে প্র্যাকটিস করবেন। এখন আসুন এম টু, ইস টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু এদের ক্ষেত্রে ইফ আই এম টু গো দেয়ার, যদি আমাকে সেখানে যেতে হয়, আই শ্যাল গো, আমি যাব। ইফ আই ওয়াজ টু গো দেয়ার, যদি আমাকে সেখানে যেতে হতো, আই উড গো, আমি যাইতাম। ইফ হি ইজ টু ডু দ্য ওয়ার্ক, যদি তাকে কাজটি করতে হয়, হি উইল ডু, সে অবশ্যই করবে। ইফ হি ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, হি উড ডু, যদি তাকে কাজটি করতে হতো তাহলে সে করতে পারত। হ্যাঁ বন্ধুগণ, এই হলো এম টু, ইস টু, আর টু যত ব্যবহার বিধি আছে, আপনাদের এদের ব্যবহারগুলি অক্সিলারি ভার্বের ব্যবহারের চ্যাপ্টার থেকে অবশ্যই শিখে নেবেন। অনেকভাবে এম টু, ইস টু, আর টু, ওয়াজ টু, আর টু এদের ব্যবহার হয়, সেগুলা শিখলে এদের পূর্বে আপনি ই বসে পড়তে পারবেন। এখন আসেন কোয়াজিটিভ ভার্ব। তো কোয়াজিটিভ ভার্ব হলো নিজে না করে অপরকে নিয়ে করিয়ে নেওয়াকে কোয়াজিটিভ ভার্ব বলা হয়। কিভাবে পড়বেন? ইফ আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, যেটা আমি কাজটি করিয়ে নিই, অর্থাৎ আমি যেটি কাজটি করিয়ে নিই, ইট উইল বি বেটার ফর মি, এটা আমার জন্য ভালো হবে। ইফ আই হ্যাড দ্য ওয়ার্ক ডান, যেটা আমি কাজটি করিয়ে নিতাম, ইট উড বি বেটার ফর মি, এটা আমার জন্য ভালো হতো। ইফ আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, যদি আমি তাকে দিয়ে কাজটি করাই, একটা হলো করিয়ে নিই আর একটা হলো তাকে দিয়ে কাজটি করাই, ইট উইল বি বেটার ফর মি, এটা আমার জন্য ভালো হবে। ইফ আই হ্যাড হিম ডু দ্য ওয়ার্ক, যদি আমি তাকে দিয়ে কাজটি করাতাম, ইট উড বি বেটার ফর মি, এটা আমার জন্য ভালো হতো। হ্যাঁ বন্ধুগণ, কোয়াজিটিভ ভার্বের ব্যবহার অনেক, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে কোয়াজিটিভ ভার্ব দিয়ে কন্ডিশনাল বাক্য হয়। আবার এটা দুই ধাঁচের, একটা হলো কাউকে দিয়ে করে নাও, একটা হলো মানে আমি কাজটি করি নেই, অনির্দিষ্ট কাউকে এখন উল্লেখ থাকে না। আরেকটা হলো তাকে দিয়ে করালে হলো এই ঘটনা হবে। এখন আসেন ইফ সাবজেক্ট ওয়ার দিয়ে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নট ফরগিভ হিম, আমি তাকে ক্ষমা করতাম না। ইফ ইউ আর এ কিং, তুমি যদি রাজা হইতে, ইউ কুড বিল্ড আপ এ গুড নেশন, তুমি একটি সুন্দর জাতি নির্মাণ করতে পারতে, জাতি গঠন করতে পারতে। ইফ আই ওয়ার এ রিচ ম্যান, আমি যদি একজন ধনী লোক হতাম, আই উড হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতাম। ইফ আই ওয়ার এডুকেটেড, আমি যদি শিক্ষিত হতাম, আই উড ডু মেনি থিংস, আমি অনেক কিছু করতে পারতাম। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল বিষয়।
প্রনাউন দিয়ে পড়বেন, নাউন দিয়ে পড়বেন, অ্যাডজেক্টিভ দিয়ে পড়বেন, ভার্বের পাস্ট পার্সন ফর্ম দিয়ে পড়বেন। এইভাবে পড়লে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন। তো এখন আসেন, যা মনে রাখতে হবে এই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে। ইফ প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট টেনের পাস্ট পারবে এই তিনটি টেন্সের বাক্যের ছাড়াও অন্যান্য টেন্সেরও বাক্য পাওয়া যায়। যেমন নিচে লক্ষ্য করেন এখানে এক্সাম্পল, যেমন ইফ ইউ আর রিডিং নাও, তুমি যদি এখন পড়তে থাকো। ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর ওয়ার্ক, তুমি যদি কাজটি করিয়া থাকো। তারপরে ইফ হি হ্যাজ বিন রিডিং ইংলিশ প্রপারলি ফর লং টাইম, যদি সে দীর্ঘদিন ধরে ভালো করে ইংরেজি পড়িয়া থাকতে পারত। এই যে বিষয়গুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোকে বাক্য তৈরি করা যায়। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য তৈরি করা যায়। তারপর ইফ হি ওয়াজ রানিং ফাস্ট, যদি সে দ্রুত দৌড়াতো, হি কুড ক্যাচ দ্য ট্রেন, ট্রেনটি ধরতে পারত। ইফ ইউ নিড মানি, যদি তোমার টাকার দরকার হয়, ইউ ক্যান টেল মি, তুমি আমাকে বলতে পারো। ইফ ইউ নিড ডু দ্য ওয়ার্ক, তোমার যে কাজটি করা দরকার হয়, প্রয়োজন হয়, ইউ উইল ডু, এটা তুমি করবে। ইফ ইউ ক্যান আর্ন হিজ মানি, যদি তুমি অনেক টাকা কামাতে পারো, ইউ ক্যান বিল্ড আপ এ কলেজ, তুমি একটি কলেজ নির্মাণ করতে পারবে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন এখানে পাস্ট কন্টিনিউয়াস আবার নিড ক্যানের ব্যবহারও কিন্তু রয়েছে। আমরা সাধারণত জানি দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে ক্যান বসে, কিন্তু প্রথম বাক্যের ক্ষেত্রে ক্যান বসে। এবং এছাড়াও দুই বাক্যের মধ্যে ক্যান দিয়ে আমরা কিন্তু বাক্য তৈরি করতে পারলাম। এইভাবে আপনার মিলিয়ে মিলিয়ে পড়বেন ইনশাল্লাহ। তারপর ইফ ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার যদি কাজটি করার উচিত হয়, ইউ উইল ডু, তুমি এটা করবে। অর্থাৎ শুড দিয়ে বাক্য, শুড যুক্ত বাক্য পড়বে ইফ বসে। ইফ ইউ কুড ডু দ্য ওয়ার্ক, তুমি যে কাজটি করতে পারতে, তাহলে আমি তোমাকে সাহায্য করতাম, আই উড হেল্প ইউ। ইফ ইউ উড হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করতে, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতাম। হ্যাঁ বন্ধুগণ, এখানে লক্ষণীয় হলো যে শুড, কুড, উড এদের পূর্বে ইফ দিয়ে বাক্য তৈরি করা যায়, সেটা আপনাকে খেয়াল করে পড়তে হবে। এখন আসেন পরবর্তী বিষয় আমরা এখান থেকে দেখব। লক্ষ্য করেন এখানে আরো কিছু ব্যবহার, যেন এখানে এক্সট্রা ব্যবহার হলো যে ইফ হি হ্যাজ বিন রিচ, যদি সে ধনী হয়ে থাকতো, হি ক্যান হেল্প আস, সে আমাদের সাহায্য করতে পারত। ইফ হি হ্যাজ বিন এ টিচার, যদি সে শিক্ষক হয়ে থাকতো, হি ক্যান টিচ ওয়েল, সে ভালো পড়াতে পারত। ইফ হি হ্যাজ হ্যাড মানি, যদি তার অনেক টাকা থাকতো, হি ক্যান বাই এ কার, সে গাড়ি কিনতে পারতো। ইফ দেয়ার হ্যাজ বিন এ কার ইন ইউর হাউস, যদি তোমার বাড়িতে একটি গাড়ি রয়ে থাকতো, হি ক্যান ড্রাইভ ইট, এর চালাতে পারতে। হ্যাঁ বন্ধুগণ, এখানে বৈশিষ্ট্যগুলো হলো, এখানে অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। এখানে নাউন যুক্ত, এখানে অ্যাডজেক্টিভ যুক্ত, এখানে নাউন যুক্ত, এখানে আসবা নিযুক্ত। এটা হলো কোথাও কোনো আসবা নিযুক্ত প্রেজেন্ট পারফেক্টনেসের পূর্বক বাক্য তৈরি হয়, এই বসে বাক্য তৈরি করা যায়। এখন আসেন ওয়ার এবং হ্যাড এর ক্ষেত্রে আরো বেশ কিছু বাক্য আমরা এখান থেকে শিখব। লক্ষ্য করেন এখানে ওয়ার আই রিচ, অর্থাৎ ইফ এর পরিবর্তে আমরা ওয়ারটা বসে বাক্য তৈরি করি। ওয়ার আই রিচ, আমি যদি ধনী হতাম, আই কুড বাই এ কার, আমি গাড়ি কিনতে পারতাম। হ্যাড আই বিন রিচ, আমি যদি ধনী হয়ে থাকতাম, আই কুড হ্যাভ বট এ কার, আমি একটি গাড়ি কিনে থাকতে পারতাম। হ্যাড হি বিন রিচ, সে যদি ধনী হয়ে থাকতো, হি কুড হ্যাভ গট হেল্প ফ্রম হিম, সে মানে তার কাছে সাহায্য পেত। হ্যাঁ বন্ধুগণ, লক্ষণীয় হচ্ছে এখানে আমরা কিন্তু ইফ বসে বাক্য তৈরি করতে পারতাম। তো ইফের পরিবর্তে যদি আমরা এখানে এখানে অক্সিলারি ভার্বটা যদি আগে বসে, তাহলে যদি অর্থ প্রকাশিত হয়, এটা খেয়াল করে পড়তে হবে। তারপরে ওয়ার ইউ অ্যান ইংলিশ টিচার, তুমি যদি একজন ইংরেজি শিক্ষক হয়ে থাকতে, হি কুড স্পিক ইংলিশ ওয়েল, তুমি ভালো ইংরেজি বলতে পারতে। তারপরে এখানে দেখেন হ্যাড বিন দিয়ে করা যায়। তারপরে এখানে হ্যাড আই কার, আমার যে একটি গাড়ি থাকতো, আই কুড গো দেয়ার, আমি সেখানে যাইতাম। হ্যাড ইউ টোল্ড মি দ্য নিউজ বিফোর, তুমি যদি খবরটি আগে জানতে, তা আই উড হ্যাভ হেল্প হিম, আমি তোমাকে সাহায্য করতাম। অর্থাৎ তুমি যদি আমাকে খবরটি আগে বলতে, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। এখানে লক্ষণীয় যে ইফ দিয়ে আরো অনেক ধাঁচের বাক্য হয়। পরবর্তী ভিডিওতে আমরা সেটা আলোচনা করব, অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনি যদি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান পরিপূর্ণভাবে, আপনাকে ইফের সকল ধরনের ব্যবহার অবশ্যই জানতে হবে। কারণ কথায় কথায় কিন্তু আমরা যদি অর্থ প্রকাশ করে বাক্য তৈরি করি। হ্যাঁ বন্ধুগণ, তৃতীয় নম্বর ভিডিওটি অবশ্যই দেখবেন। যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ইফের যত ধরনের ব্যবহার হয়,
সকল ধরনের ব্যবহার যদি পরিপূর্ণভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনারা তৃতীয় নম্বর ভিডিওটি অবশ্যই দেখবেন, এবং প্রথম ভিডিওটি যারা দেখেননি তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে দ্বিতীয় নম্বর ভিডিওটি দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখুন ইনশাল্লাহ। এছাড়াও যাদের এই বইটির উপর প্রায় 800 ভিডিও লেকচার দেওয়া হবে, সকল ভিডিও লেকচার যদি পেতে চান পেন ড্রাইভের মাধ্যমে আপনারা নিতে পারেন স্বল্প মূল্যে। থ্যাংক ইউ ভেরি মাচ।